আপনি ভাবছেন ফাইবারে কাজ পাওয়া বা অর্ডার পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। না। আপনি হয়তো এখনো ২০২০-২১ সালে পড়ে আছেন। তখন এরকমটাই ছিল। এখন ২০২৫ সাল। ভাগ্যের সাথে, সাথে কিন্তু আপনার কিছু স্কিলস জানতে হবে, যার মাধ্যমে আপনারা ফাইবার থেকে খুব দ্রুত অর্ডার পেতে পারেন। 97% সেলার কিন্তু ফাইবারে ২ থেকে ৩ মাসের মধ্যেই কোয়েট করে ফেলে। বাকি ৩% যারা রয়েছে তারা বেশ কিছু সিস্টেম ফলো করে তারা কিন্তু ১ম যে অর্ডারটা রয়েছে সেটা আনার ট্রাই করে এবং সেটা তারা আনতে সাকসেসফুল হয়ে যায়। আমি আজকে আপনাদেরকে এরকম ৪ টা টিপস শেয়ার করব, যে ৪ টা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে আগামী ৬ মাসের মধ্যে আপনারা অবশ্যই ফাইবার থেকে ১ টার বেশি অর্ডার আনতে পারবেন এবং ফাইবারে গ্রো করা স্টার্ট করবেন, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। তাহলে চলুন এখন ১ম এই যে স্টেপটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করি। সো ফার্স্ট অফ অল আপনাকে ফাইবারে যাওয়ার পরপরই শুধুমাত্র একটা পারফেক্ট নিশ নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি যদি শুধুমাত্র লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি জীবনেও ফাইবারে কাজ পাবেন না অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার। আপনাকে মাইক্রো নিশ ধরতে হবে। যেরকম একটা মিনিমালিস্টিক লোগো ফর টেক স্টার্টআপ, মিনিমালিস্টিক লোগো ফর রেস্টুরেন্ট, এরকমভাবে আপনাদেরকে মাইক্রো নিশগুলো ধরতে হবে। তাহলে আপনি ফাইবারে খুব দ্রুত গেইন করতে পারবেন বা গ্রো করতে পারবেন। আপনি যেরকম যদি এরকম মাইক্রো নিশগুলো নিয়ে কাজ করেন তাহলে ফাইবার আপনাকে এফেক্টিভ সেলার হিসেবে ধরে নিয়ে আপনার যে গিগটা থাকবে সেটাকে সামনের দিকে পুশ করবে। এবং আপনি দেখবেন এই ধরনের মাইক্রো সার্ভিসগুলোতে কিন্তু আপনার কম্পিটিশন কম থাকে। কারণ প্রত্যেকটা সেলার অ্যাজ এ নিউ, যারা জানে না বিষয়গুলো তারা কিন্তু লোগো ডিজাইন ১ম এই সম্পূর্ণ যে একটা সেক্টর রয়েছে সেটা নিয়ে কাজ করে। তাই ১ম এ আপনাকে একটা মাইক্রো নিশ সিলেক্ট করতে হবে। এখন আপনার কাজ হলো একটা গিগ তৈরি করা। ফাইবারে যখন আপনার গিগ তৈরি করবেন তখন ৩ টা জিনিস সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। টাইটেল, ইমেজ এবং ডেসক্রিপশন। তার মধ্যে ২ টা জিনিস সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, সেটা হলো গিগ টাইটেল এবং গিগের ইমেজ। কারণ এই ২ টা দেখেই কিন্তু মূলত একজন ক্লায়েন্ট আপনার ডেসক্রিপশন পড়ার জন্য আপনার গিগের ভিতরে ক্লিক করবে। সো আপনি টাইটেলে ৩ টা জিনিস ফোকাস করবেন। টাইটেলে থাকবে প্রবলেম, টাইটেলে থাকবে সলিউশন, টাইটেলে থাকবে ট্রাস্ট। ফর এক্সাম্পল আপনি একটা টাইটেল দিতে পারেন, "I will create minimalistic logo for your tech startup"। এখানে কিন্তু আপনি তার প্রবলেমটাও তুলে ধরলেন, তার সলিউশনটাও দিলেন এবং তাকে একটা ট্রাস্ট ফিল করালেন যে আপনি তার কাজটা সঠিকভাবে করতে পারবেন। তাহলে দেখবেন যে ক্লায়েন্টরা আপনার টাইটেলটা পড়ে একটা ট্রাস্ট ফিল করে আপনার ক্লায়েন্টরা আপনার গিগের ভিতরে ক্লিক করে প্রবেশ করবে। আপনার গিগে প্রবেশ করার পর তারপর আপনার ১ম কাজটাই হলো তার ডেসক্রিপশনটা সুন্দর করে সাজানো। মাইক্রো নিশ সিলেক্ট করে ফেললাম, আমরা গিগ তৈরি করে ফেললাম। এখন কি শুধু বসে থাকলেই আমাদের হবে? না। এখন কাজ হলো আমাদের গিগগুলোকে অর্গানিক্যালি মার্কেটিং করা। সেটা কিভাবে? আমরা Facebook, LinkedIn, Twitter, Pinterest এরকম বেশ কিছু প্ল্যাটফর্ম পাবো যেগুলোতে কিন্তু আমরা আমাদের গিগটাকে মার্কেটিং করতে পারবো। আমরা জাস্ট আমাদের গিগের লিঙ্কগুলো প্রত্যেক জায়গায় কপি পেস্ট করে বা শেয়ার করে স্প্যামিং করব না। আমরা কি করব? আমাদের লোগো গিগটা যদি লোগো ডিজাইন নিয়ে হয় তাহলে আমাদের পূর্বের করা কোনো একটা লোগোর স্যাম্পল একটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আমরা বলে দিতে পারি যে, "আপনার যদি এরকম কোনো একটা লোগো লাগে তাহলে আমার এই যে ফাইবার প্রোফাইল আছে, এখানে গিয়ে আমাকে অর্ডার করতে পারেন।" অথবা লোগো নিয়ে কোনো একটা টিপস দিয়ে সাথে আমাদের ফাইবার প্রোফাইল বা অথবা আমাদের গিগটা শেয়ার করে দিতে পারি। এতে করে কিন্তু আমাদের গিগগুলো অর্গানিক্যালি রিচ পাবে এবং অ্যাকচুয়ালি যাদের প্রয়োজন আছে লোগোগুলো ক্রিয়েট করা তারাই কিন্তু শুধুমাত্র আমাদের গিগে আসবে এবং আমাদের অর্ডার জেনারেট করার পসিবিলিটি কিন্তু 10 টু 15x বেড়ে যাবে এই অর্গানিক্যালি মার্কেটিং করার মাধ্যমে। সো এট লাস্ট আপনি গিগ তৈরি করে ফেললেন, আপনার নিশ বাছাই করে ফেললেন, সবকিছু করে ফেললেন। মার্কেটিং করার পর আপনি বেশ কিছু ক্লায়েন্ট পেলেন। এখন ক্লায়েন্টের সাথে যে একটা কমিউনিকেশন করতে হবে সেটা কিভাবে করবেন? আমরা অনেকেই কমিউনিকেশন করে থাকি ক্লায়েন্টের সাথে হাই, হ্যালো বা এগুলা দিয়ে। আপনাকে কমিউনিকেশন করতে হবে কিন্তু স্মার্টলি, খুবই স্মার্টলি। কিভাবে? ফার্স্ট অফ অল ক্লায়েন্টের প্রজেক্টটা আপনি সম্পূর্ণটা পড়বেন, পড়ার পর বুঝবেন ক্লায়েন্ট কি চাচ্ছে, ক্লায়েন্টের সমস্যাটা কোথায়। তারপর ক্লায়েন্টকে রিপ্লাই দিবেন এরকমভাবে যে ক্লায়েন্টের সমস্যাটা আপনি বুঝতে পেরেছেন এবং সমস্যাটা কিভাবে সলভ করবেন, এই ২ টা মিক্স করে আপনাকে ক্লায়েন্টকে রিপ্লাই দিতে হবে। এতে করে কিন্তু ক্লায়েন্ট মনে করবে যে না, আপনি তার কাজটা নিয়ে অনেকটাই সিরিয়াস এবং তার কাজটা আপনি করতে আগ্রহী এবং আপনি তার কাজটা অবশ্যই কমপ্লিট করতে পারবেন। এই ৩ টা বিষয় যদি ক্লায়েন্টকে এনশিওর করতে পারেন রিপ্লাইয়ের মাধ্যমে, তাহলে অবশ্যই দেখবেন ক্লায়েন্টকে আপনার অবশ্যই কাজ দিতে বাধ্য থাকবে। সো আপনারা এখন যে পজিশনে বা যেই জায়গাতেই থাকেন জাস্ট একটা নিশ সিলেক্ট করেন। সেই নিশটায় আপনারা একটু এক্সপার্ট হওয়ার চেষ্টা করেন এবং সেই মাইক্রো নিশটা নিয়ে গিগ তৈরি করে আপনার প্রত্যেকদিন অন্তত ১ ঘন্টা করে গিগ এনালাইসিস, ফাইবার মার্কেটপ্লেসে এবং ১ থেকে ২ ঘন্টা করে আপনার স্কিলসটা ইমপ্রুভমেন্টের উপর সময় দিন। দেখবেন ৬ মাসের মধ্যে অবশ্যই অর্ডারও আসবে এবং আপনার ফাইবার প্রোফাইলটা গ্রো করা স্টার্ট করে দিবে। 97% সেলার কিন্তু গ্রো করতে পারে না কারণ তারা কনসিস্টেন্টলি কাজ করতে পারে না। আপনারা অবশ্যই রেগুলার থাকবেন। দেখবেন অবশ্যই ৬ মাসের মধ্যেই রেজাল্ট আসবে।
সো ফ্রিল্যান্সিং রিলেটেড যেকোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।